ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের আমাদের টপিক হচ্ছে ওল্ড বুকস অ্যান্ড অথর। এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোনো না কোনো এক্সামে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউস গুলো আলোচনা করা হয়েছে এবং সামনে যেগুলো এক্সাম আছে যেমন আরআরবি গ্রুপস, রেলওয়ে গ্রুপ ডির বা হয়ে গেল ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বা অন্যান্য যে কোনো এক্সামে ওয়ান ডে এক্সামের জন্য কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে। তো চলো শুরু করা যাক। আর তোমরা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসে যাও এবং দেখো কার কত স্কোর হচ্ছে, তুমি আগে থেকে জানতে কিনা। তো না জানলে অবশ্যই কমেন্টে লিখবে এবং লাস্টে একটা কিন্তু কোয়েশ্চেন ফর ইউ থাকবে, যেটার অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হু ইজ দ্য অথর অফ কাদম্বরী? কাদম্বরীর লেখক কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে যে অপশন এ, বাণভট্ট। কাদম্বরীর রচয়িতা বা লেখক হচ্ছে বাণভট্ট। এবং এই প্রশ্নটি কিন্তু WBCS প্রিলিমসের 2015 সালে কিন্তু এসেছিল। এবং যদি আরো অন্যান্য যদি ব্যাখ্যা করি আমরা, তো অবশ্যই এটি একটা কি সংস্কৃতে লেখা একটা রোমান্টিক উপন্যাস ছিল। এবং হ্যাঁ, এই উপন্যাসটি বাণ ভট্টের পাশাপাশি কিন্তু তার পুত্র ভূষণ ভট্টও লিখেছিলেন। আর যদি এমনি আলোচনা করা যায় যে বাণ ভট্ট কে ছিলেন, তো বাণ ভট্ট অবশ্যই কে ছিলেন না, তিনি সপ্তম শতাব্দীর একজন সংস্কৃত কবি। আর তিনি ছিলেন হর্ষবর্ধনের মানে সমসাময়িক আর কি। আর তিনি অবশ্যই আরো একটা আছে যেটা হর্ষচরিত, সেটারও কিন্তু রচয়িতা করেছিলেন। এর পাশাপাশি তিনি আরো অন্যান্য রচনা করেন যেমন চণ্ডী শতকম এবং পার্বতী পরিণয়। তবে হ্যাঁ, সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে অবশ্যই কাদম্বরীর রচয়িতাকে বাণভট্ট, যেটা প্রিভিয়াস WBCS পরীক্ষা 2015 সালে প্রিলিমসে কিন্তু এসছে। পরের প্রশ্ন হলো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক রাজতরঙ্গিনী? রাজতরঙ্গিনী বইয়ের লেখক কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি, কলহন। তো রাজতরঙ্গিনী কলহন দ্বারা রচিত একটি ঐতিহাসিক গ্রন্থ। রাজতরঙ্গিনী কিন্তু একটা সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল এবং কলহন যে আছে সে কিন্তু 12th সেঞ্চুরির 12th সেঞ্চুরি মিন কি 1100 টু 1150-র ওই আশেপাশে, মানে শুরুর দিকে আর কি রাজতরঙ্গিনী রচনা করেছিলেন। এবং রাজতরঙ্গিনীতে কিন্তু অবশ্যই কাশ্মীরের ইতিহাস বর্ণনা করেছিলেন তিনি। 3 নম্বর প্রশ্ন হলো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক ইন্ডিকা? ইন্ডিকা বইটির লেখক কে? তাহলে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে অপশন এ, মেগাস্তিনিস। ইন্ডিকা মৌর্যযুগীয় ভারতের উপর লিখিত একটি বই এবং এতে ভারতীয় উপমহাদেশের মৌর্য প্রশাসন এবং তার সেনাবাহিনীর বিন্যাস নিয়ে কিন্তু বহু তথ্য পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, হু ইজ দ্য অথর অফ দ্য তুগলক নামা? তুগলক নামা বইয়ের লেখক কে? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, আমির খসরু। তুগলক নামা যেটা আছে সেটা কিন্তু 1320 সালে আমির খসরু লিখেছিলেন এবং এটি কিন্তু তুগলক রাজবংশের শাসন আমলের একটা, বলতে পারো যে ঐতিহাসিক বিস্তৃত কবিতা বলতে পারো। পরের প্রশ্ন হলো, হু ইজ দ্য অথর অফ রামচরিত মানস? রামচরিত মানসের রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। তো তুলসী দাস এর সঠিক উত্তর। তুলসী দাস কিন্তু 16তম শতাব্দীতে কিন্তু উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 6, হু ইজ দ্য অথর অফ আকবরনামা? আকবরনামা গ্রন্থের লেখক কে? তো এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে কি আবুল ফজল। এবং আরো যদি আলোচনা করা যায় যে আকবরনামা কিন্তু অন্য অর্থে আইনি আকবরী নামেও পরিচিত। এবং আকবরনামা রচয়িতা আবুল ফজল কিন্তু 3টি খণ্ডে পার্টে পার্টে ভাগ করেছিলেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু এই প্রশ্নটাও এসছে যে আকবরনামার কতটি খণ্ড আছে? তো এখানে অ্যান্সার হবে 3টি। তো এখানে আবুল ফজল অবশ্যই তিনি আকবরের কে ছিলেন না নবরত্নের মধ্যে একজন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য অথর অফ লাইফ ডিভাইন? লাইফ ডিভাইনের বইয়ের লেখক কে? এখানে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, যে শ্রী অরবিন্দ ঘোষ। শ্রী অরবিন্দ ঘোষ হচ্ছে দ্য লাইফ ডিভাইনের রচয়িতা। অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে তুমি জানতে পারো যে অরবিন্দ ঘোষের আরো কয়েকটি বই কি কি, যেমন এক তো হয়ে গেল লাইফ ডিভাইন, এর পাশাপাশি তিনি লিখেছেন এসে অন গীতা, আহ, আরো লিখেছেন যেমন পাওয়ার উইদিনস। তো তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন না, শ্রী অরবিন্দ ঘোষ জন্মগ্রহণ করেছিলেন কলকাতায় 1872 খ্রিস্টাব্দে। কোয়েশ্চেন নাম্বার 8,
হু ইজ দ্য অথর অফ রত্নাবলী? রত্নাবলীর লেখক কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, হর্ষবর্ধন। রত্নাবলীর পাশাপাশি তিনি আরও দুটি লিখেছেন, যেমন প্রিয়দর্শিকা এবং নাগানন্দ। এই তিনটি তিনি লিখেছেন, তিনি হচ্ছে হর্ষবর্ধন। পরের প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি? পৃথিবীর ঝলক, গ্লিমসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি বইয়ের লেখক কে? এখানে এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, পণ্ডিত জওহরলাল নেহরু। তো গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি সেটা কিন্তু 1934 এ, হ্যাঁ, জওহরলাল নেহরু দ্বারা প্রকাশিত একটি বই। এবং এটিতে কি বর্ণনা করা আছে? না, এটি 1930 থেকে শুরু করে নিয়ে 1933 সালের মধ্যে ব্রিটিশ ভারতের বিভিন্ন কারখানা থেকে লেখা বিশ্ব ইতিহাসের 196 টি চিঠির একটা সংগ্রহ। এর পাশাপাশি তিনি আরো অনেকগুলো বই লিখেছেন পণ্ডিত জওহরলাল নেহরু। সেগুলো হচ্ছে যেমন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। তারপরে একটা হবে অ্যান অটোবায়োগ্রাফি। আর তো এখানে তো একটা দেওয়াই আছে, গ্লিমসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। প্রশ্ন সংখ্যা 10, হু ইজ দ্য অথর অফ শতার্থ প্রকাশ? শতার্থ প্রকাশ গ্রন্থের লেখক কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, স্বামী দয়ানন্দ সরস্বতী। তো শতার্থ শতার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে? না, স্বামী দয়ানন্দ সরস্বতী। আর স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন একজন ভারতীয় দার্শনিক এবং তিনি সামাজিক নেতাও ছিলেন। তার পাশাপাশি কিন্তু তিনি 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজে প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ বন্দি জীবন? বন্দি জীবন বইয়ের লেখক কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, শচীন্দ্রনাথ সান্যাল। এবং শচীন্দ্রনাথ সান্যাল কে ছিলেন? তিনি ছিলেন অবশ্যই যে স্বাধীনতা সংগ্রামী। তার পাশাপাশি তিনি HRA, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের তিনি কি ছিলেন? না, সহ প্রতিষ্ঠাতা। কোয়েশ্চেন নাম্বার 12, হু ইজ দ্য অথর অফ দ্য বুক গুলামগিরি? গুলামগিরি বইয়ের লেখক কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, জ্যোতিবা ফুলে। তো জ্যোতিবা ফুলে কে ছিলেন? তিনি ছিলেন একজন অবশ্যই সমাজকর্মী। আর তিনি কিন্তু মহারাষ্ট্রে নারী শিক্ষা প্রসারে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ মুদ্রা রাক্ষস? মুদ্রা রাক্ষস এর রচয়িতা কে? এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, বিশাখ দত্ত। আ আ মুদ্রা রাক্ষস হলো বিশাখ দত্ত রচয়িত কিন্তু একটা সংস্কৃত ভাষার নাটক। আর এটিতে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের গল্প কিন্তু বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 14, হু ইজ দ্য অথর অফ অষ্টাধ্যায়ী গ্রন্থ? অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে? এখানে সঠিক অ্যান্সার হলো অপশন বি, যে পাণিনি, মহারিষি পাণিনি। পাণিনি নিয়ে যদি বলা যায় তো তিনি কে ছিলেন? না, তিনি একজন ভাষাবিজ্ঞানের জনক বলা যায় তাকে। এবং তিনি অষ্টাধ্যায়ী, একটা কিন্তু ব্যাকরণের সংস্কৃত গ্রন্থ, এর কিন্তু রচয়িতা। পরের প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ বুদ্ধচরিত? বুদ্ধচরিতের রচয়িতা কে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ কে ছিলেন? না, অশ্ব ঘোষ ছিলেন একজন বৌদ্ধ দার্শনিক। এবং বুদ্ধচরিত কিন্তু হলো বুদ্ধের জীবন নিয়ে কিন্তু রচিত একটা মহাকাব্য বলা যায়। এর পাশাপাশি কিন্তু অশ্ব ঘোষ সৌন্দরানন্দও লিখেছেন, সূত্রালঙ্কারও লিখেছেন। ১৬ নম্বর প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ অভিজ্ঞান শকুন্তলম? অভিজ্ঞান শকুন্তলমের লেখক কে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, কালিদাস। তো বিখ্যাত সংস্কৃত সঙ্গীতের রচয়িতা কালিদাস কিন্তু কি ছিলেন? না, বলা যায় আজ থেকে কত বছর আগে? প্রায় ২,৫০০ বছর আগে অভিজ্ঞান শকুন্তলম কিন্তু রচনা করেছিলেন। এর পাশাপাশি কিন্তু তিনি অনেক রচনা করেছেন, যেমন আ অভিজ্ঞান শকুন্তলমের পাশাপাশি মেঘদূতম, কুমার সম্ভবম, ঋতুসংহার, এইসব কিন্তু তিনি রচনা করেছেন। নেক্সট, হু ইজ দ্য অথর অফ গীতা রহস্য? তো গীতা রহস্য গ্রন্থের রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক কিন্তু লোকমান্য নামেও পরিচিত। এবং এখানে যেটা আছে যে গীতার রহস্য কিন্তু অন্য কথায় কর্মযোগ শাস্ত্রও বলা হয়, যেটি কিন্তু 1915 খ্রিস্টাব্দে ভারতীয় সমাজ সংস্কারক এবং স্বাধীনতা কর্মী বাল গঙ্গাধর তিলক এটি লিখেছিলেন। এবং তাকে কিন্তু বর্মার মান্দালয় কারাগারে কিন্তু
পাঠানো হয়। আমাদের শেষ প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক আনন্দমঠ? আনন্দমঠ বইয়ের লেখক কে? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা করেছিলেন এবং বন্দে মাতরম কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই রচনা করা। আর এটি প্রথম কিন্তু সংস্কৃত ভাষায় 1870 70 এর দশকে, যদি বলা যায় 1875 এ অ্যাপ্রক্সিমেট, এবং পরে 1882 তে এটি আনন্দমঠ নামে বাংলা উপন্যাসে অন্তর্ভুক্ত হয়। এর পাশাপাশি যদি দেখা যায় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরো অন্যান্য রচনাগুলি কি, কি? তো সেগুলো হবে দুর্গেশ নন্দিনী যেমন হয়ে গেল, কপালকুন্তলা হয়ে গেল, মৃণালিনী, কমলাকান্তের হুইল, তারপরে যেমন দেবী চৌধুরানী রানী, রাজ সিং, এইসব জিনিস কিন্তু এর আরো অন্যান্য লেখা বই। ঠিক আছে, আমরা তাহলে যেগুলো প্রিভিয়াস স্লাইডে আলোচনা করলাম সেখানেই এখানে সংক্ষেপে দেওয়া আছে আর কি, কুইক রিভিশনের জন্য। তো ঠিক আছে, আমরা আরো একবার রিভিশন করে নিই, দেখা যাক কতগুলো আমরা মনে রাখতে পারলাম। তো প্রথমেই আছে গুলামগিরি। গুলামগিরির সঙ্গে রিলেট হবে কোনটা? না, অবশ্যই সেটা জ্যোতিবা ফুলে। নেক্সট, রাজতরঙ্গিনীর লেখক হবে কলহন। সেম ভাবে তারপরে কি বলেছে এখানে, গীত গোবিন্দের লেখক জয়দেব, অষ্টাধ্যায়ী পাণিনি, তারপরে বলেছে অর্থশাস্ত্র কৌটিল্য। নেক্সট হচ্ছে যে মহাভাষ্যের লেখক কে, পতঞ্জলি। তারপরে বিষ্ণু শর্মার লেখা পঞ্চতন্ত্র, মেগাস্থেনিস লেখা ইন্ডিকা। আরেকটা স্লাইড আছে, যেমন এখানে তোমরা ওই কুইক রিভিশনে তোমরা দেখে নিতে পারো যে গীতা রহস্যের লেখক কে, সেটা হবে বাল গঙ্গাধর তিলক। পরের হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ, এবং নেক্সট হচ্ছে কাদম্বরীর লেখক বাণভট্ট। আর বাণভট্টর আরো একটা লেখা আছে, সেটা তুমি কমেন্টে জানাবে। হর্ষবর্ধনের লেখা রত্নাবলী, হর্ষবর্ধন তো আরো লিখেছেন, প্রিয়দর্শিকা, রত্নাবলী, নাগানন্দ। নেক্সট হচ্ছে যে লাইফ ডিভাইনের লেখক কে, অরবিন্দ ঘোষ। তারপরে হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে যথার্থ প্রকাশ, স্বামী দয়ানন্দ সরস্বতী। বন্দি জীবন, সেটা অবশ্যই শচীন্দ্রনাথ স্যানাল। এটি হচ্ছে কোশ্চিন ফর ইউ, তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানাবে যে হু ইজ দ্য অথর অফ অভিজ্ঞান শকুন্তলম, এবং দরকার পড়লে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। এই পিডিএফটি পেতে হলে তোমরা এই আমার চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে সেখানে জয়েন হয়ে যেও অবশ্যই, এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।